তো মনে রাখো কি অবস্থা তোমাদের। আজকে আমরা যে বোর্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিটাগং বোর্ড 2025। হ্যাঁ, তা আসো কনকের প্রশ্ন থেকে শুরু করে দিই। আমরা অতিরিক্ত কোনো কথা বলবো না, এখন আমাদের অতিরিক্ত কথা বলার সময় নাই। আমাদের পরীক্ষা অনেক কাছাকাছি চলে আসছে, বা হয়তো শুরু হয়ে গেছে, আমি জানি না। আমি এই ভিডিওটা কখন আপলোড দিচ্ছি তো দিন হয়তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আসো, তো প্রথম প্রশ্ন আসি যে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। ওকে ফাইন। আসো ক নম্বর প্রশ্ন কি বলছে, প্রচুর শ্রেণী। এখানে প্রচুর শ্রেণী কোনটা, যেখানে গণসংখ্যা আমার সবচেয়ে বেশি। গণসংখ্যা কোথায় সবচেয়ে বেশি? গণসংখ্যা এই জায়গাতে সবচেয়ে বেশি। কত? 61 থেকে 700, তাই না? না, এই পরের একটা হচ্ছে মিস্টেকে আসছে, 61 থেকে 70 হবে। এটা কত? 61 থেকে 70, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসি যেখানে সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা কত ভাইয়া? সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 11, যা কত? 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। সুতরাং এটি কি আমার প্রচুর শ্রেণী, এটি প্রচুরক শ্রেণী, এটা কি আমার প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুর শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে বলতো। সুতরাং মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুটা কি হবে ভাইয়া? মধ্যবিন্দু হবে কি? সর্বোচ্চ যোগ সর্বনিম্ন। সর্বোচ্চ 70 যোগ সর্বনিম্ন ভাগ 2। 70 যোগ 61 ভাগ 2। তাহলে 70 এর 61 কত হয়? 130। 130 আর একে 131। তাহলে 130 এর দ্বিতীয় ভাগ করলে কত হচ্ছে? 65। আর একটা দ্বিতীয় ভাগ করলে 0.5, তার মানে কি হচ্ছে এখানে 65.5। 65.5 এই হচ্ছে আমাদের উত্তর। কোনো সমস্যা নাই। ওকে, নেক্সট প্রশ্ন। প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক আমরা আগেও দেখে আসছি না? আগে অনেকবার আমরা মধ্যক দেখছি। এই যেটি তোমার মধ্যক, রাইট? তাহলে আগে অনেকবার আমরা কি দেখছি? মধ্যক দেখছি। ওকে, তাহলে দেখো এখানে কপি করো, এখানে এসে পেস্ট করো। পেস্ট এই জিনিসটা আমরা রাইট করছি। তাহলে আমাদের মধ্যকের জন্য কি কি দরকার? মধ্যকের জন্য দরকার শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে কি কি আছে? 31 থেকে 81 পর্যন্ত আছে, রাইট? তাহলে কি 31, 41, 51, 61, 71, 81, তারপর 40, 50, 60, 70, 80, 90। ওকে, আর এখানে হলো 4, 6, 9, 11, 7, 3। 4, 6, 9, 11, 7, 3। প্রমাণিত গণসংখ্যা 4। 4 আর 6 যোগ করলে 10। 10 আর 9 যোগ করলে 19। 19 আর 11 যোগ করলে 29। 30। 30 আর 7 যোগ করলে 37। 37 আর 3 যোগ করলে 40। ওকে, তাহলে এখন আছে কি আমার মধ্যক। মধ্যকের জন্য কি লাগবে? মধ্যক শ্রেণী নির্ণয় চলে যাবে। তাহলে আমাদের একটা মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। কি বের করতে হবে? মধ্যক শ্রেণী একটা বের করতে হবে। তাহলে এখানে মধ্যক শ্রেণী কোনটা হবে? মধ্যপদ। তাহলে মধ্যপদটাকে বের করি। মধ্যপদ কত? টোটাল মাস কত? জনসংখ্যা 40 ভাগ 2, তার মানে কি 20তম পদ, তাই না? 20তম পদ। তাহলে 20তম পদ কোথায় আছে ভাইয়া? তাহলে 19-এর পরে 20, এখানে 20তম পদটা কোথায় আছে? এই জায়গার মধ্যে, তাই না? 20তম পদ কোন জায়গায় আছে? এই জায়গাটার মধ্যে, রাইট? 61 থেকে 70, 61 থেকে 70 আমার কি আছে? 20তম পদ আছে। তাহলে আশা করতেছি এখানে কোনো সমস্যা নাই। তাহলে আমার কি মধ্যক n plus n/2 minus hc into h/h এখানে। তাহলে n কত? মধ্য শ্রেণীর নিম্ন সীমা কত? 61। মধ্য শ্রেণীর নিম্ন সীমা কত? 61, ঠিক আছে। প্লাস n/2, n কত? 40। 40/2 মাইনাস fc, fc কত? আগেরটা 19, তাই না?
এফসি কত? পূর্ববর্তী শ্রেণীর কর্মজিত গণসংখ্যা, আগেরটার কর্মজিত গণসংখ্যা কত? 19। কিন্তু এইচ কত? প্রতিবার কত করে? শ্রেণীবৃত্তি কত? 10, তাই না? শ্রেণীবৃত্তি কত? 10, আর এখানে কত? 11। ঠিক আছে, আশা করতেছি মান বসানোতে তোমাদের কোনো সমস্যা নেই, মান বসানোতে তোমাদের কোনো সমস্যা নেই, আমি এটা আশা করতেছি। আচ্ছা, 61 প্লাস 40 ভাগ দিয়ে কত হয়? 20, 20 থেকে 1 কত থাকে? 19, তাহলে 1 ইন্টু 10/11। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা জানি না কত আসবে, এটা খুব সহজ, এটা কত আসতে পারে, তাই না? এটা কত আসতে পারে? 61.08 সামথিং, 61.0, সরি 0 না, 61.8 সামথিং, 8-9 অথবা 8-8 এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, তোমাদের যদি বিশ্বাস না হয় তো চলো আমরা একটু অঙ্ক করে ক্যালকুলেশন করে দেখি। ঠিক আছে, ক্যালকুলেটারে করি আসো। 61 প্লাস 1 ইন্টু 10/11, 10/11 কত আছে ভাইয়া? এ দেখো 61.9, তাই না? 8-9 এরকম আমি বলবো না, তাই? তাহলে কত আসতেছে? 61.9 আসতেছে, তাই না? খুবই সহজ জিনিস, নোট করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এটা নিয়ে আর তেমন আমি কিছু ব্যাখ্যা করলাম না। ঠিক আছে, আসলে নেক্সট প্রশ্ন, গণসংখ্যা বহুভুজ। তাহলে গণসংখ্যা বহুভুজের আমাদের কি লাগে? এই যে গণসংখ্যা বহুভুজ আমরা দেখে আসছি এর আগের ভিডিওতেও, এই যে গণসংখ্যা বহুভুজ ছিল, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে আমার কি লাগবে? এখানে লাগবে শ্রেণী সংখ্যা, গণসংখ্যা, মধ্যমা, শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, মধ্যমা। তো 31 থেকে 81, 31, 41, 51, 61, 71, 81, 40, 50, 60, 70, 80, 90। ঠিক আছে, গণসংখ্যা কত? গণসংখ্যা 4, 6, 9, 11, 7, 3, 4, 6, 9, 11, 7, 3। মধ্যমা, মধ্যপদ, তাই না? মধ্যমান কত? 31 থেকে 40, এটার মধ্যমান কত? আচ্ছা, 25 শ্রেণীর মধ্যমান আমরা বের করছি, তাই না? কত? 65.5, 65.5, তাহলে 65.5 টা কোথায় হবে? এখানে। তারপরটা কি হবে? 75.5, তারপরটা কি হবে? 85.5, তার আগেরটা কি হবে? 55.5, তার আগেরটা 45.5, তার আগেরটা 35.5। ঠিক আছে, এই তো কাহিনী শেষ। তাহলে এখন আমি দেখবো যে আমার কি ছক্কাগুলিটা বসানো যায় কিনা, ছক্কাগুলি কি করা যায় কিনা, বসানো যায় কিনা। ওকে, রাইট। আচ্ছা, এখন কত? 10, 20, 30, 40, 50, 60 নাই, আমি জানি নাই, তারপর আমি দেখি 10, 20, 30, 40 নাই। তাহলে এখানে কি করতে হবে? x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর এক ঘর সমান 2 একক করতে হবে, রাইট? আর y অক্ষ দেখ, y অক্ষ যখন গণসংখ্যা কত পর্যন্ত আছে? 11 পর্যন্ত আছে, তাহলে এখানে আমার আরো অনেক বেশি আছে, তাই না? তাহলে এখানে আমি 2 করে করতে পারি, তাহলে 2 ঘর সমান 1 একক। ঠিক আছে, তাহলে x অক্ষ বরাবর এক ঘর সমান 2 একক, আর y অক্ষ বরাবর 2 ঘর সমান 1 একক ধরে x অক্ষ বরাবর আমি কি রাখবো? মধ্যমা। x অক্ষ বরাবর আমি কি রাখবো? মধ্যমা। আর y অক্ষ বরাবর আমি কি রাখবো? গণসংখ্যা। এর উপাত্ত বসাই মূল বিন্দু থেকে কত পর্যন্ত? 31 পর্যন্ত, না সরি, মূল বিন্দু থেকে 35.5 পর্যন্ত, 35.5 পর্যন্ত সংখ্যাগুলোর উপস্থিতি বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হলো। এবং সবশেষে এই 2 করে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো, গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে 35.5, তাই না?
তারপরটা 45, তারপরটা 55, 65, 75, 85। শেষ। আর লাগবে কি? লাগবে না। আর উপরে এদিকে 5, তারপরে 10, তারপরে 15। আর লাগবে না, রাইট? আর লাগবে না। ওকে। তো আসলে প্রথমে কি? প্রথমে 35 এর জন্য কত? 4। 35 এর জন্য কত? 4। তার মানে 4 দুগুণে 8 এখানে। আর সামনে কি ভাঙার চিহ্নটা আছে, ঠিক আছে? তারপর 45 এর জন্য কত? 6। 45 এর জন্য 6 এখানে। তারপর একটা 9 এইখানে। তারপর একটা 11 এই জায়গায়। তারপর একটা 7 এখানে না? হ্যাঁ। তারপর একটা 3। কত? 3। 3 কোথায় আছে? ওকে। তারপরে কি করবো? এখন আমরা হাত দিয়ে যোগ করে দেবো, স্কেল দিয়ে যোগ দেবো। হ্যাঁ, স্কেল দিয়ে যোগ করে দিই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। তাহলে গণসংখ্যা বহুভুজ আমরা করতে অভ্যস্ত, তোমাদেরকে খুব বেশি বোঝানো লাগবে না। যদি বুঝতে চাও তাহলে তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো। আগের ভিডিওগুলো অনেক বড় বড় ছিল, কারণ ওখানে কি আমরা একদম বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আগের ভিডিওগুলি দেখে আসো। একদম প্রথমে ঢাকা বোর্ড থেকে শুরু করো। ঠিক আছে, ঢাকা বোর্ড থেকে শুরু করো, ঢাকা, রাজশাহী, কুমিল্লা এগুলি দেখে আসো। তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে যদি সমস্যা থাকে আমাদেরকে বিভিন্ন ভাবে জানাতে পারো, তুমি যে কোনো ভাবে জানাও, আমরা সেটা সব সব উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই তো আজকে ভিডিওতে আশা করতেছি কোনো সমস্যা নেই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো বোর্ড দিয়ে নেক্সট কোনো ভিডিওতে।